দেখো ক্লাস 10 এর জন্য তোমাদের তো অনেকগুলো ইতিহাস বই পড়তে হয়, একটা বই পড়লে তো আর কমন পড়ে না। সেজন্য আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো বইয়ের সলভ, এই বইটা যখন দ্বীপ প্রকাশন থেকে আমি প্রশ্নগুলো সলভ করছি। যারা একটু ইতিহাসে দুর্বল, যে আমরা মনে রাখতে পারি না শর্ট কোশ্চেন, তাহলে দেখো এই কোশ্চেনগুলো করলে তোমাদের আমার মনে হয় 90% কমন পেয়ে যাবে। এই বইটাতে অনেক প্রশ্ন আছে, আমি চেষ্টা করব 3টা বই তোমাদের সলভ করে দিতে। তোমরা তো করেছই, তবু আরেকবার ঝালাই করে নিয়ে এসো। দেখো, নতুন সামাজিক ইতিহাসের চর্চা শুরু হয় 19 শতকে। 22 গজের খেলা তোমরা জানো, ক্রিকেট। তারপর দেখো মোহনবাগান দল গঠিত হয়েছিল 1889 খ্রিস্টাব্দে। কথাগুলি নৃত্যের প্রথম উৎসস্থল কোথায়? মালাবার। ভারতের সংস্কৃতির শহর কাকে বলে? কলকাতাকে। হ্যাঁ, তারপর দেখো কি প্রশ্ন আছে। দেখো, আত্মজীবনী রচনা করেন হচ্ছে কোন আত্মজীবনী? 70 বৎসর। দেখো এখানে আছে 70 বৎসর নামে আত্মজীবনী রচনা করেন, তোমরা জানো, বিপিনচন্দ্র পাল। তারপর তোমাদের আছে প্রশ্ন, দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটি কি? বঙ্গদর্শন। রেচেল কার্সন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসের সঙ্গে। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন 4 বছর। তারপর দেখো সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে। রেশম আবিষ্কৃত হয় কোথায়? চীন দেশে। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। তারপর দেখো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছে? কারা? পর্তুগিজদের কাছ থেকে। আর মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল দেখো 1911 খ্রিস্টাব্দে। আমি এইভাবে তোমাদের কোশ্চেন, একটু শর্ট কোশ্চেন, যাতে তোমাদের আর ভয় না লাগে, আমি তার জন্য তোমাদের এই সলভগুলো করে দেব। তোমরা একটু প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন হলে।